আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শওকত মাহমুদ টিপু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডন সহ এর আশপাশের এলাকায় বাড়ির দাম এখন আকাশ ছোঁয়া। কম দামে ভালো একটি পরিবেশে পছন্দমতো একটি বাড়ি কেনার ইচ্ছা ক্রেতার থাকলেও তা খুঁজে পাওয়া দুষ্কর। এর উপর এখন যোগ হয়েছে মর্গেজ পাবার ক্ষেত্রে কঠিন সব নিয়মকানুন। কোথায় যাবেন লন্ডনবাসী তথা প্রবাসী বাংলাদেশিরা? দেখুন লন্ডনের হাউজিং প্রাইস নিয়ে এমি কাদেরের বিশেষ রিপোর্ট। হাউজিং ব্যবসার সাথে জড়িতদের মতে লন্ডনের বাড়ির দাম বাড়তে বাড়তে এখন সর্বোচ্চ পর্যায়ে এসে ঠেকেছে। বাড়ির দামে কোনো ধরনের ধস পড়ার লক্ষণও সহসা দেখা যাচ্ছে না। তো সমাজ যেভাবে বাড়ির দাম ইনক্রিজ হয়েছে, আমার মনে হয় ইনক্রিজ হতে হতে একটা সিলিংয়ে পৌঁছে গেছে। তো গত 2-3 মাস ধরে আমরা ইনক্রিজ বেশি লক্ষ্য করতেছি না। এখন দেখা যাচ্ছে একটু স্লো হয়ে গেছে। ওভার দ্য 1 year ফ্রম লাস্ট ইয়ার এন্ড অফ অগস্ট about 25% কিন্তু বাড়ির প্রাইস ইনক্রিজ হয়ে গেছে, হুইচ ইজ এ ভেরি হিউজ ইনক্রিজ। তো কোনো জিনিস যখন বেশি হারে বাড়ে তখন একটা ভয় থাকে যে এটাতে ক্র্যাশও করতে পারে। তো সবার এখনও কোনো ক্র্যাশের চিহ্ন দেখতেছি না, বাট গ্রোথটা একটু স্লো হয়েছে। এর সাথে একমত হয়ে মূলধারার হাউজিং প্রতিষ্ঠানগুলোও বলছে 2016 এর মধ্যে লন্ডনের বাড়ির দাম একটি স্থিতিশীল অবস্থায় আসবে। তারা বলছে 2015 সালে লন্ডনের বাড়ির দাম 5% বাড়লেও 2016-তে তা 4% না বেড়ে একই অবস্থানে থাকবে। আর প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সময়ের সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় এখানে বাড়ির দামও বাড়তি। টাওয়ার হ্যামলেট প্রপার্টি অলওয়েজ গোইং টু বি ইনক্রিজ। কারণ হলো টাওয়ার হ্যামলেট এমন এক জায়গা যে লন্ডনের সিটির মাঝখানে পড়ছে, যেমন ক্যানারি ওয়্যার্ফের মাঝখানে পড়ছে এবং লিভারপুল সিটির মাঝে পড়ছে স্ট্র্যাটফোর্ড। তো এই জন্য সবসময় এখানে প্রাইস আপ থাকবে। কারণ হলো এখানে সিটি যে ক্যানারি ওয়্যার্ফে যেগুলো লোক কাজ করে 50,000-60,000 পাউন্ডের স্যালারি পায়, তারা এখানে আসে 1500-1600 পাউন্ড দিয়ে মাসে এক বেডরুম ফ্ল্যাটে থাকতে পারে। সো দিস ইজ ওয়াই আই থিঙ্ক টাওয়ার হ্যামলেট অলওয়েজ গোইং টু বি দ্য বেস্ট প্লেস টু বাই ফর ইনভেস্টমেন্ট। এই মুহূর্তে কিন্তু বাড়ির ডিমান্ড বেশি হাই, স্পেশালি টাওয়ার হ্যামলেটসে বাড়ি পাওয়া খুবই মুশকিল। কারণ আমাদের কাছে যদি একটা বাড়ি সকালে আসে বিকালে ভাড়া হয়ে যায়, এইরকম সিচুয়েশন করতে হয়েছে। তো যারা ধরেন বাইরে থেকে আসতেছে, আমাদের কমিটি অনেক লোক, অনেক ভাইরা ইটালি থেকে আসতেছে, পর্তুগাল থেকে আসতেছে, এসে কিন্তু খুবই সমস্যায় পড়ে গেছে। সবাই এই টাওয়ার হ্যামলেটসের ভিতরে বাড়ি খুঁজতেছে, কিন্তু একটু বাইরে গেলে টাওয়ার হ্যামলেটস থেকে তো বর্ডারের যে বাড়াগুলো আছে, যেমন সাদার বড়া আছে বা নিউহাম আছে বা বার্কিং ডাগেনাম আছে, ওই এলাকা থেকে গেলে বাড়ির ভাড়াটা টাওয়ার হ্যামলেটস থেকে তুলনামূলকভাবে কম। বাড়ির দাম বিচার করার পরই ক্রেতাদের কাছে আসে মর্টগেজের নিয়ম কানুন। সাম্প্রতিক সময়ে বেশ কঠিন করা হয়েছে একে। কোন ক্রেতা মর্টগেজের জন্য উপযোগী আর কে তা নয়, এটি নিয়েও রয়েছে নানা বিভ্রান্তি। লাস্ট 2 মাস থেকে মর্গেজ পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। কারণ হলো গিয়া, যেমন আমি বলি বাই টু লেট মর্গেজের সম্বন্ধে, আগে ছিল বাই টু লেট মর্গেজ, আপনি 3 বছর আগে বাই টু লেট মর্গেজ আনতে পারতেন 15% ডিপোজিট দিয়ে এবং আপনার কোনো ইনকাম প্রুফ লাগতো না। এখন আপনি যদি বাই টু লেট মর্গেজ আনেন, মেজরিটি লেন্ডার ওয়ান্টস 25% ডিপোজিট প্লাস দে নিড ইনকাম প্রুফ। ব্রিটেনের অর্থনৈতিক মন্দাভাব কাটছে বলে সরকারিভাবে জানানো হলেও মর্টগেজের 25% জোগাড় করা এখনও অধিকাংশের জন্য কঠিন। তারপরও সবার চেষ্টা থাকে একটি স্থায়ী ঠিকানা জোগাড় করা। হাউজিং ব্যবসায়ীরা বলছে দীর্ঘদিনের প্রস্তুতি থাকলে এই সমস্যা অনেকাংশেই লাঘব করা সম্ভব। এম এ কাদের, এটিএন বাংলা ইউকে, লন্ডন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের মাটিতে কোনোদিনই 71-এর পরাজিত শক্তি ও তার দোসরদের উত্থান হতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সরওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের জনসভায় একথা বলেন তিনি। জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে নিয়ে এসেছিলেন, আর বিএনপি চেয়ারপারসন তাদের হাতে স্বাধীন দেশের পতাকা তুলে দিয়েছিলেন বলেও মন্তব্য করে তার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। শেখ নাজমুল হক সৈকত জানাচ্ছেন বিস্তারিত। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা বিকেলের মধ্যে জনসভায় পরিণত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। খুনিদের পুরস্কৃত করা, খুনের বিচার বন্ধ করার আইন পাশ করা, বিভিন্ন সাক্ষাৎকারে খুনিদের স্বীকারোক্তি ও তথ্য উপাত্ত তুলে ধরে প্রধানমন্ত্রী আবারও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল জেনারেল জিয়া। তার স্ত্রী বেগম খালেদা জিয়া সেই কারণেই 75 ও 71-এর খুনিদের লালন পালন করেছেন। প্রধান যারা জিয়াউর রহমান যেমন তাদেরকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী এবং উপদেষ্টা পদ দিয়েছিল,
তাদের হাতে তুলে দিয়েছিল রাখো শহীদের রক্ত ভেজা পতাকা, ঠিক জিয়ার স্ত্রী খালেদা জিয়া একই কাজ করেছিল। 15 আগস্ট মিথ্যা জন্মদিন পালন করে বেগম খালেদা জিয়া বুঝিয়ে দেন যে তিনি স্বাধীনতা বিরোধীদের সাথে আছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একটা কথা বাংলাদেশের মানুষকে বলতে চাই, বিকৃত চরিত্র এবং মানসিকতা না হলে 15 আগস্ট কেক কেটে জন্মদিন পালন করতে পারে না, যে জন্মদিন তার সত্যিকার জন্মদিন নয়। এই জন্মদিন পালনের মধ্য দিয়ে এটাই বুঝিয়ে দেয় খুনিদের সাথে সে আছে, স্বাধীনতা পরাজিত শক্তিদের সাথে আছে এবং বাংলাদেশের স্বাধীনতায় সে বিশ্বাস করে না। বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবেই বলেন, যতই ষড়যন্ত্র হোক, জীবন থাকতে স্বাধীনতা বিরোধী ও তাদের দোসরদের উত্থান এদেশে হতে দেয়া হবে না। আমাদের দোষ অনেকেই টোকাচ্ছে, টোকাতেই থাকবে, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, এই বাংলাদেশে আর ওই পরাজিত শক্তির উত্থান কখনো ইনশাল্লাহ ঘটবে না। বাংলাদেশের মানুষ তা ঘটতে দেবে না। ওই খুনিদের স্থান বাংলার মাটিতে হবে না। খুনিদের বিচার করেছি, বিচারের রায় কার্যকর করেছি, আরও যারা আছে ইনশাল্লাহ তাদেরও বিচারের রায় কার্যকর হবে। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, 2001 সালের নির্বাচনের পর অনেকটা 71-এর মতো খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে এদেশে হত্যাকাণ্ড শুরু হয়েছিল। তৎকালীন বিএনপি সরকারের মদদ ছাড়া 21শে আগস্টের গ্রেনেড হামলা কোনোভাবেই সম্ভব ছিল না বলেও মন্তব্য করেন তিনি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচারের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা ইউকে। এই পর্যায়ে আজ থাকছে সিলেট 3 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী। দুবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি। ফেঞ্চুগঞ্জের নূরপুরের বাসভবনে আমাদের সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জখনের সাথে তিনি খোলামেলা কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। দেখুন সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ রিপোর্ট। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই। আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী ফেঞ্চুগঞ্জ সার কারখানার স্কুল থেকেই তার ছাত্র রাজনীতি শুরু করেন। 1968 সনে ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি হাই স্কুল থেকে আমার ছাত্র রাজনীতি শুরু। আমার মনে আছে আমাদের এক্স এমপি আশরাফ আলী ভাই এবং তিনি আমাদের ছাত্রলীগের কমিটি এনজিএফএফ হাই স্কুলে গঠন করেন। 1970 সনে আইয়ুব বিরোধী আন্দোলন ছিল। সেই আইয়ুব বিরোধী আন্দোলনে আমার বড় ধরনের ভূমিকা ছিল ছাত্রনেতা হিসাবে। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধ আসলো। মুক্তিযুদ্ধের সময় আমি বাংলাদেশি থেকে আমি অনেক সাহায্য সহযোগিতা করেছি আমাদের মুক্তিযোদ্ধাদের। 1986 সালে দেশে আসেন প্রবাস জীবনের অবসান ঘটিয়ে। এরপর 1987 সালে তিনি জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতির সাথে। আমি 1986-এর জানুয়ারি মাসে আমি কিন্তু বাংলাদেশে চলে আসি। 1987 থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা আমির হোসেন আমু সাহেব, তুফাইল সাহেব, জলিল ভাই সহ আব্দুস সামাদ আজাদ, দেওয়ান ফরিদ গাজী, ওনাদের সাথে 1987 থেকেই আমি কিন্তু আওয়ামী লীগ রাজনীতির সাথে ঢাকা শহরে জড়িত হই। 2 বার এমপি নির্বাচিত হয়ে শুরু হয় উন্নয়নের চূড়ান্ত অভিযান। ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জ উপজেলার একাংশ নিয়ে তার এই অগ্রযাত্রা অব্যাহত থাকে। আমরা বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা করেছি। আপনারা জানেন, অনেকে জানেন না, বৃহস্পতি রাত, শুক্র দিন এবং শনিবার দিন আমি প্রায় 3 দিন, মানে 3 দিন 3 রাত আমি আমার নির্বাচনী এলাকায় প্রতি সপ্তাহে আমি এখানে আসি এবং আমার প্রত্যেক রাতের ভিজিটার হলো 1000 থেকে 2500, 3000 ভিজিটার এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আমার সাথে দেখা করে যায়। আমার জীবনের আশা, বাঁচবো কতদিন আমি জানি না, রব্বুল আলমিনের কাছে আমার সব সময় আরতি দোয়া সব মানুষের জন্য, যে রব্বুল আলমিন যেন যতদিন আমাদেরকে হায়াত দিয়েছেন ততদিন যেন সুস্থ সবল এবং দিন ইসলামের পথে আমাদেরকে পরিচালিত। জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে যেতে চান এই রাজনীতিবিদ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী তার রাজনৈতিক জীবনে সবচাইতে বড় যে সফলতা অর্জন করেছেন সেটা হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জে বড় বাজেটের শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা এবং সাধনায় মাহমুদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এই কারখানা এখানে প্রতিষ্ঠা হচ্ছে। আশা করা হচ্ছে 2015 সালের কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকায় এসে এই কারখানাটি উদ্বোধন করবেন। শাহ মুজিবুর রহমান যখন, এটিএন বাংলা, সিলেট। সাংবাদিক আলহাজ এইচ.এম. আশরাফ আহমেদকে আহ্বায়ক, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ ও কাউন্সিলর নওয়াজ আলীকে যুগ্ম আহ্বায়ক এবং বার্মিংহাম বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আব্দুল মালিক পারভেজকে সদস্য সচিব করে 21 সদস্য বিশিষ্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের বার্মিংহামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, রবিবার বার্মিংহামের ডিগভাতের একটি রেস্টুরেন্টে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ ও যুক্তরাজ্য শাখার সভাপতি রহমত আলীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা যুবরাজের সভাপতিত্বে ও কাউন্সিলর নওয়াজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ ছাড়াও বক্তব্য রাখেন রহমত আলী, এলাইস মিয়া মতিন, রইস মিয়া এবং মোহাম্মদ শেলু মিয়া সহ আরও অনেকে। ওদিকে বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের আগামী 3রা সেপ্টেম্বর আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন পরিচালনা কমিটি। গত বুধবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনকে একটি গ্রহণযোগ্যভাবে পরিচালনা করার জন্য বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের প্রতিদ্বন্দ্বী 2 প্যানেলের সকল প্রার্থী, সংগঠনের ট্রাস্টি এবং বার্মিংহামের বাঙালি কমিউনিটি সহ সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মফিদুল গনি মাহতাব। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব আলম চৌধুরী মাখন ও মোহাম্মদ তেরা মিয়া, আব্দুস রশিদ ও আব্দুল খালিক উপস্থিত ছিলেন। লন্ডনের পার্শ্ববর্তী এসেক্সের বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের এথনিক মাইনরিটি জনগণের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কাজ করেছেন লংব্রিজ মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশন। সংগঠনটির সাথে স্থানীয় কাউন্সিলের সাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার আপনি স্থানীয় স্কুল অডিটোরিয়ামে। সভায় বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের কাউন্সিলর লিডার কাউন্সিলর ড্যারেন রডওয়েল প্রধান অতিথির বক্তব্যে সাম্প্রতিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। এই সময় সাম্প্রতিক নির্বাচনে বিপুল সংখ্যক বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করেন তিনি। মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মুজিবুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর লাইলা বক্ত, কাউন্সিলর ফিরোজ গনি, কাউন্সিলর ফারুক চৌধুরী, নুরুল আমিন ও আজিজুর রহমান। লন্ডন সফররত বড়ইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হোসেনকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্যস্থ মাস্টার ইব্রাহিম আলী ট্রাস্ট। বুধবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে এই সভা অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে ও আমিনুর রহমান আকরামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, শফিক মিয়া, হাজি আব্দুল আহাদ সহ আরও অনেকে। বক্তারা এই সময় চেয়ারম্যান গোলাম হোসেনকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ভবিষ্যতেও তিনি এই ধরনের কর্মকাণ্ডে অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বড়ইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হোসেন তার বক্তৃতায় এলাকার উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল ইউকে লুটনের 8ম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের লুটন প্রতিনিধি খান জয়নুল জয় জানান, মঙ্গলবার স্থানীয় রয়্যাল একটি ক্লাবে আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অলি খান ও কামরুজ্জামান খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যাভিন সুগার এমপি, মেয়র এস.এম. আলাউদ্দিন, ডক্টর আব্দুল আহাদ, এস.আর. চৌধুরী লুকন এবং আনোয়ার হোসেন। অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক মৌলভীবাজার প্রবাসী উপস্থিত ছিলেন। সংগঠনের মূল কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন অলি খান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান সকলে উপভোগ করেন। ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা কুক্ষিগত করে জনগণের উপর বর্তমান সরকার চেপে বসেছে বলে অভিযোগ করেছেন ওল্ডহাম বিএনপি নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সাবেক নেতৃবৃন্দকে দেয়া সংবর্ধনা সভায় বিএনপির নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। সভায় সৌদি বিএনপির নেতা আলহাজ আহমেদ আলী মুকিব, শেখ সুজাত মিয়া, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, কয়সর এম আহমেদ, দেওয়ান মোকাদ্দেব চৌধুরী নিয়াজ এবং আবুল হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বার্মিংহামের ওয়ালসাল রোডে নতুনভাবে যাত্রা শুরু করল বাদশা প্যালেস ব্যাংকুয়েটিং হল। গত মঙ্গলবার সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সহস্রাধিক আসন বিশিষ্ট হলটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর শফিক শাহ। বিস্তারিত জানাচ্ছেন কায়সারুল ইসলাম সুমন। নগর বার্মিংহামের অদূরেই অবস্থিত ব্যাংকুয়েটিং হল বাদশা প্যালেস। দূর থেকে অপরূপ সৌন্দর্য আর নান্দনিক কারুকার্য খচিত বাদশা প্যালেসের ভিতরের সৌন্দর্য যেন আরও বেশি দৃষ্টিনন্দন। আর এত কিছু যাদের অক্লান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে তারা হলেন বার্মিংহামের 5 তরুণ ব্যবসায়ী আদনান জাহাঙ্গীর, মামুনুর রশিদ, শফিক আলী, মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ ডালিম। আর তাদেরই আয়োজনে এই ব্যবসা প্রতিষ্ঠানের শুভযাত্রায় নাজমুল ইসলামের পরিচালনায় বিপুল সংখ্যক সুধীজনের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধন করেন বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র শফিক শাহ। তার সাথে বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খালেদ মাহমুদ এমপি, ফিল বেনিয়ন এমইপি, কাউন্সিলর জিয়াউল ইসলাম, কাউন্সিলর নওয়াজ আলী সহ কমিউনিটির বিশিষ্টজন। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অনেকে মনে করেন বিয়ে, ওয়ালিমা, জন্মদিন, সভা, সেমিনার কিংবা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে বাদশা প্যালেস হতে পারে পছন্দের মধ্যে অন্যতম। পরিচালনা পর্ষদ জানান, গত 6 মাস ধরে পুনঃসংস্কার কাজ সম্পাদন করে 2 স্তরে সহস্রাধিক অতিথির ধারণ ক্ষমতা সহ 200 কার পার্কিংয়ের সুবিধা। Please do come along and try us. We are a unique venue with cultural, sophisticated, panache and creative minds thinking alike. Please come along to try our venue and experience uniqueness. বার্মিংহাম থেকে কায়সারুল ইসলাম সুমন, এটিএন বাংলা, ইউকে। এবার থাকছে আবহাওয়ার পূর্বাভাস। রবিবার বেলফাস্টে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ব্রিটেনের অন্যান্য স্থানের আবহাওয়া শুকনো থাকবে। দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন আসবে না। এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। রবিবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে সর্বোচ্চ 18, সর্বনিম্ন 14, কার্ডিফে সর্বোচ্চ 18, সর্বনিম্ন 16, ম্যানচেস্টারে সর্বোচ্চ 18, সর্বনিম্ন 14 ডিগ্রি। এডিনবরায় সর্বোচ্চ 17, সর্বনিম্ন 13, পোর্টসমাউথে সর্বোচ্চ 20 ও সর্বনিম্ন 15, নিউক্যাসেলের সর্বোচ্চ 18, সর্বনিম্ন 13 এবং বেলফাস্টের সর্বোচ্চ 17 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।